হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব এপিসোড 13। আর এপিসোড 13-এ আমরা দেখব প্রিয়াদের মর্নিং রুটিন। বাবা, সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি উঠে পড়ি। কিন্তু আমার তো উঠতে ইচ্ছা করছে না, আমার তো একদম শুয়ে থাকতে ইচ্ছা করছে। ও বাবা, এরা তো মা বাবা আর মেয়ে তো ভালোই ঘুমাচ্ছে। না, আমার তো ঘুমিয়ে থাকলে হবে না, আমাকে তো এক্ষুনি উঠে পড়তে হবে। অনেক সকাল হয়ে গেছে গো, তাড়াতাড়ি উঠি বাবারে। হে ভগবান, ক্ষমা করো আমায়, গোবিন্দ আমায় ক্ষমা করো। তাড়াতাড়ি উঠি গো, আমার দেখো উঠতে ইচ্ছাই করছে না, শুধু বিছানায় মনে হচ্ছে বসেই থাকি, বিছানার থেকে নামতে ইচ্ছা করে না। বিয়ের আগে কত শান্তিতে ছিলাম গো, কোনো কাজকর্ম ছিল না। আর এখন আমার কাজ করতে 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 আমার দিনটা চলে যায়। এই কাজ করতে করতেই মনে হচ্ছে আমার জীবনটা কোনদিন চলে যাবে। আর ভালো লাগে না, এই এখন সারা দুনিয়ার কাজ ছাড়ো, আবার স্নান করো, আবার রান্না করো, এই করো ওই করো সেই করো করতে করতে আমার দিনটা গেল। এগুলোকে এখন ডাকা যাবে না, ডাকলে আবার এগুলো আবার চিল্লামিল্লি শুরু করবে। দরকার নেই, আমি শান্তিতে শান্তিতে কাজগুলো করে চলে আসি, তারপর ডাকবো, আগে কাজকর্ম সব মিটিয়ে আসি। যাই তাড়াতাড়ি করে স্নানটা করে চলে আসি। বাবা, এখন তো পুকুরের জলও খুব ঠান্ডা হবে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু স্নান তো আমাকে করতেই হবে। দেখেই মনে হচ্ছে একদম কেউ আসেনি এখনো, পুকুরের জল পুরো ঠান্ডা। এই ঠান্ডা জলেও এখন আমাকে চুবাতে হবে গো। এই গামছা, তুই আমার আগে তুই কেন জলে নেমে গেলি? হ্যাঁ, তুই আমার সাথে নামবি, দাঁড়া, চল আমার সাথে চ। একা একা নামছিস কেন রে? দাঁড়া, আমার সাথেই নামবি তুই। ওরে বাবা রে বাবা, এই কি ঠান্ডা জল গো, ওরে বাপ রে বাপ, এই কি ঠান্ডা জল। বাবারে বাবা, ও তাড়াতাড়ি স্নান করিনি, তাড়াতাড়ি স্নান করতে হবে, একদম দেরি করা যাবে না, খুব জল ঠান্ডা। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করি। তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে নিয়ে পালাই। বাপরে বাপ, অনেক লেট হয়ে গেল, তাড়াতাড়ি যাই। অনেক লেট হয়ে গেল আমার এই পুকুরে নেমে। জল তো ঠান্ডা, কিন্তু একবার নামলে তার উঠতে ইচ্ছা করে না। এই দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি। এখন আমি কি রান্না করি, আবার এই এক তালগো, প্রত্যেক দিনের কি যে রান্না করি, এই 3বার 4বার করে কি যে রান্না করে, বারবার করে এইসব চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে গেল আমার। দেখি আজ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, একটু গরম গরম লুচি ভেজে দিই। আজকে প্রিয়ার বাবাও বাড়ি আছে, তাড়াতাড়ি করে একটু গরম গরম লুচি ভেজে দিই। এই যে ময়দার মধ্যে একটু লবণ, চিনি আর একটু রিফাইন তেল ভালো করে ময়ান দিয়ে, জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিই। এই ময়দা মাখা হয়ে গেছে, তাড়াতাড়ি এখন ময়দাটাকে ঢেকে রেখে দিই, পরে এটাকে দিয়ে লুচি করবো। একটুখানি সময় ঢাকা থাক, এখন এদেরকে ডেকে দিই আগে। পিয়া রে মোনা, ও কত সকাল হয়ে গেল, তোরা কি আজকে উঠবি না নাকি রে? কই গো, ওঠো। আরে সকাল গড়িয়ে তো দুপুর চলে গেল গো, তুমি কি উঠবা না নাকি আজকে? আরে ওঠো ওঠো, দেখো সূর্যি মামা কোথায় চলে এসছে, একদিকে উঠেছে আর একদিকে চলে এসছে গো, তুমি এখন উঠলা না? ওঠো গো ওঠো, তাড়াতাড়ি ওঠো, মেয়েটাকে তোলো, ফ্রেশ হও দুজনে, উঠে পড়ো। এই লোকটাকে ডেকে রেখে তোলা যায় না গো, এখনো ওঠেনি। আরে ওঠো, আরে বাবা, তোমার জ্বালায় তো একটু ঘুমানোর উপায় নেই, দাঁড়াও, তুমি একটুখানি ঘুমাতে দাও। আরে এত ঘুমালে হবে নাকি, তুমি ওঠো, অনেক বেলা হয়ে গেছে, অনেক ঘুমাতে দিয়েছি, সব কাজ হয়ে গেছে আমার। তাই তুমি যাও না, আমি আসছি, দাঁড়াও, উঠে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি ওঠো, মেয়েটাকে রেডি করো। বাবারে বাবা, একটুখানি শুতেও যায় না, একটু ঘুমাতেও যায় না। তাড়াতাড়ি একটুখানি ভাবলাম একটু ঘুমাবো বেলা অবধি, তার কোনো উপায় আছে? সেই ডেকে তুলেই দিল। যাই বাথরুমে যাই, ফ্রেশ হয়ে আসি। দেখো কাণ্ড দেখো এই লোকটার। বললাম আমি মেয়েটাকেও তুলে দিতে, মেয়েটাকে এরকম একা একা শুয়ে রেখে চলে গেছে, যদি পড়ে যেত। আসো মা আমার, আসো, চলো, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো, চলো,
চলো তোমাকে আমি ফ্রেশ করিয়ে নিয়ে আসি, একটু বাথরুমে যাও, দাঁত মাজো, মুখ ধো, চলে আসো। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এই আমরা ফ্রেশ হতে যাই। চলে এসছি, আমরা ফ্রেশ হয়ে চলে এসছি। বসে থাকো, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও, গরম গরম লুচি ভেজে নিয়ে আসি। বসো তুমি। এই তো আবার আমিও চলে এসছি। তুমি কেমন মানুষ গো, তুমি বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেলে? তোমাকে বললাম না আমি, তুমি ওকে রেখে ফ্রেশ করিয়ে দিয়ে যাও। নাও নাও, খেতে বসো খেতে বসো। মামা আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি লুচি দাও। এই তো নাও নাও নাও, খেয়ে নাও, গরম গরম দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে, খেয়ে নাও। তুমি বসে পড়ো, তোমাকেও দিয়ে দিই, বসে পড়ো। আরে আরে, তোমার কানের দুল কই গো? আর একটা কানে আছে তো। হ্যাঁ কই আছে তো, এখানে আছে তো। না, এইখানে দেখো। এই মা, তাই তো, আমার কানের দুল কোথায় গেল? আমার কানের দুলটা কোথায় চলে গেল? ওই নিশ্চয়ই আমার মনে হয় পুকুরে স্নান করতে গিয়ে পড়ে গেছে গো। এখন আমার কি হবে? আমার এত দামি কানের দুল, আমি তো এখন কাঁদতে কাঁদতে মরেই যাব। আমার কি হবে এখন? আমি সবে সোনার দুলটা পরলাম, আমি পড়ি না, এই জন্য আমি ভয়ে ভয়ে রেখে দিই। সেই কানের দুলটা পরলাম, আর দেখো। ও মা, কি হলো মা? ও মা, ও মা, কি হলো? তুমি এরম করে কাঁদছো কেন? ও মা, ও মা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বাবা তোমাকে আবার কানের দুল কিনে দেবে। হ্যাঁ, তুমি কেঁদো না। ও বাবা, বাবা তুমি মাকে একটা কানের দুল আবার কিনে দিও বাবা। ও বাবা, দেবে তো? বাবা, মাকে একটা কানের দুল কিনে দাও গো, নাহলে মা এই দেখো কেমন করে কাঁদছে। আমার এখন কি হবে? আমার কানের দুলটা গেল গো, গেল। আরে তুমি তো চিন্তা করছো কেন? দেবো বললাম তো, আমি ঠিক কানের দুল দিয়ে দেবো। আরে ওরকম কানের দুল হারায়, সবারই হারায়, সোনার জিনিস হারাবে না একটা কথা? না, আমার অনেক দামের জিনিস গো, তুমি কি আমাকে আবার দেবে নাকি? তুমি কি দেবে? সত্যি বলছো তো? দেখো, মিথ্যে কথা না তো, মিথ্যে কথা বলো না কিন্তু, সত্যি করে বলো দেবে কি না। আমার কানেরটা গেল গো। যদি তুমি আমার কানেরটা দাও তাহলেই আমি এখন উঠে বসবো, নাহলে কিন্তু আমি কানবো। তুমি আগে বলো, সত্যি কথা বলো, তুমি কি দেবে নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছ? কোনটা? বলো বলো। আরে দেবো বলেছি তো। আরে তোমার এত চোখের জল আমি দেখতে পারি নাকি? দেবো দেবো, চিন্তা করো না। দেখো ঠিক তো, তাহলে কিন্তু আমি এখন কানবো না, আমি 2 দিন দেখবো, না দিলে কিন্তু আমি আবার কান্না শুরু করবো। আমার কত শখের কানের দুলটা। মা আসছে, মা কেমন করে কাঁদছে দেখো।